9 আগস্ট গঠনতন্ত্র অনুযায়ী লফুলি আমরা কাউন্সিল করেছি এবং সারা দেশে কাউন্সিলর এসে পূর্বের কমিটি বাতিল করে নিয়ম অনুযায়ী বিলুপ্ত করে নতুন একটা পুনঃ কমিটি করেছেন, যে কমিটির চেয়ারম্যান মহাসচিব আপনাদের সামনেও উপস্থিত আছেন। সেই কমিটি করার পরে আগের কমিটি বিলুপ্ত, কাজে জিএম কাদের সাহেব যদি এখন জাতীয় পার্টি হিসেবে দাবি করেন সেই অধিকার তার নাই। তিনি এমনি জাতীয় পার্টির সদস্য, কিন্তু চেয়ারম্যান নাই বা তার দলের যিনি মহাসচিব দাবি করবেন তাদের কোনো আইনের ভাষায় লুক স্ট্যান্ডি নাই, অর্থাৎ তাদের এই দাবির পক্ষে কোনো যুক্তি নাই। এই দাবিটা অযৌক্তিক, অন্যায়। এবং আমরা আপনাদের মাধ্যমে এই আশা করব যে জিএম কাদের সাহেব যেহেতু শিক্ষিত মানুষ, তিনি জানেন যে আমরা কাউন্সিল করেছি, সারা দেশে কাউন্সিলর এসে সেখানে একটা নতুন কমিটি করেছে, আগে কমিটি বিলুপ্ত হয়েছে, তাই তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এবং তিনি এটার দাবি করবেন না এবং তিনি এক জাতীয় পার্টির সদস্য, তাকে আহ্বান করবো আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য। আর যেটা কার্যালয় সেটা জাতীয় পার্টি কার্যালয়, সেই কার্যালয় বিশ্ব জাতীয় পার্টি পুনঃ কমিটি করার পর দলীয়ভাবে আমরা মিটিং করে তখন আমরা সিদ্ধান্ত নেব সেই পার্টি। তাদের সাহেবই কিন্তু কাউন্সিলের ডেট ফিক্স করেছেন, প্রেসিডেন্ট মিটিং করে নিয়ম মেনে নোটিশ দিয়ে তিনি 28 জুন আমরা করার পর যখনই শুনলেন যে রোলান হাওলাদার এবং আনিস সাহেব একটা প্যানেল দিতে পারেন, তখন কিন্তু এটা স্থগিত করছেন। কাউন্সিলের ডেট বাতিল করেন, স্থগিত করছেন, মানে একজন করছেন। একজন তো যে কোনো সময় আবার সে একজনের পরে ডিসিশন নেওয়াই না, এবং এটা ধারাও আছে, ধারা চলে গেছে। এখানে কোনো আইনের ব্যর্থ নাই। আইনে যদি ব্যর্থ থাকতো, যেটা চেয়ারম্যান সাহেব বললেন, আপনি অ্যাফেক্টেড পারসন, আপনার বিন ইনজেকশন 8 দিন চলে গেল, আপনি উপরের কোর্টে একটা মিস আপিল বা এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ আপনি কোর্টে গেলেন না কেন? কারণ জান নাই আপনার দুর্বলতা আছে, গেলে আপনি সেখানে কোনো রিলিফ পাবেন না। আর একটা বিষয় হলো এই যে যেটা চেয়ারম্যান সাহেব বলছেন, তবু আমি বলি ওনারা যে এখন বলছেন ওই প্রত্যাহার কত অ্যাকশন ছিল। যখন জিএম কাদের সাহেব চেয়ারম্যান, তখন আমি তার মহাসচিব এবং হাওলাদার সাহেব চেয়ারম্যান, আনিস সাহেব সিনিয়র চেয়ারম্যান। তিনি ওই কমিটির চেয়ারম্যান হিসেবে আমাকে বৈঠক করছেন। ওই বহিষ্কারের চিঠির এগেস্টে আমরা কোর্টে গেছি এবং ইনজেকশন দেওয়া হয়েছে স্থগিত। তার মানে হলো ওনার কমিটি যখন আমি মহাসচিব ছিলাম তখন, আর যখন কাউন্সিল হয়ে গেল ওনার কমিটি বাতিল, তখন তো আর উনি চেয়ারম্যান না, তখন তো ওনার বহিষ্কারের চিঠি তো আমার প্রয়োজন নাই। যার জন্য এটা বলে কত অ্যাকশন শেষ, সো আমরা মামলা প্রত্যাহার করলাম। না বুঝে ওনারা খুব খুশি হয়েছে। আসলে কি বলবো, মানে বুঝে না। এক আর 2 নম্বর আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, আমি জানি না ওই মানে শামীম পাটোয়ারি সাহেব একজন লয়ার জানতাম, তিনি আপনাদের সামনে বলছেন যে অর্ডার পোর্শনে লেখা নাই যে আমাদের ডিসমিস করছে। ইনজেকশন মামলা আমি প্রেয়ার দিয়েছি যে আমাকে এই চিঠির প্রেক্ষিতে বৈঠক করা হয়েছে, এটা ইনজেকশন চাই। কোর্ট অর্ডার দিছে যে ইয়েস ইনজেকশন প্রেয়ার ইজ অ্যালাউড। আর এটা কি পোর্শনে কি চিঠি টাইম লেখা থাকে? প্রেয়ারই তো লেখা আছে প্রেয়ার অ্যালাউ, তাহলে এটাকে মিস ইন্টারপ্রিটেশন করে লাভ নেই। আজকাল সাংবাদিক ভাই সহ সবাই আইন কানুন জানে, পাবলিকও জানে, মিস ইন্টারপ্রিট করে লাভ নাই। ওনার ট্রেন মিস করছে, কাউন্সিল হয়ে গেছে, ওনাদের কোনো রুলস্ট্যান্ডার্ড নাই, ওনাদের কোনো লফুলি কোনো রাইট নাই এই পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব হিসেবে দাবি করার, এবং জাতীয় পার্টির অফিস ওরা ব্যবহার করছেন, এটা অন্যায় করছেন, ইলিগাল করছেন। আমরা সেই বিষয়ে খুব শীঘ্রই উকিল নোটিশ দেবো এবং আইনানুগ ব্যবস্থা আমরা নিব।